সুপ্রিয় দর্শক, শুরুতেই প্রীতি ও শুভেচ্ছা নিন বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদির দোকান, বিউটি পার্লার সহ অন্তত 16টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে। প্রিয় দর্শক, এর আগে মুদির দোকান, বিউটি পার্লার, জুতার দোকান, কসমেটিক্সের দোকান, প্রসাধনের দোকান, এমনকি কাপড়ের দোকান, পোশাক আশাকের দোকান, ইলেকট্রিক কিংবা স্যানিটারি দোকান সহ টাইলসের দোকান থেকে শুরু করে বেশ কিছু পণ্যের দোকানদারের অর্থাৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে নতুন করে শুল্কের আওতায় আনা হচ্ছে। দর্শকের আগে এই সমস্ত প্রতিষ্ঠানগুলি কিংবা এই সমস্ত দোকান বলেন, ব্যবসায় বলেন, এদের কারো কাছ থেকে এ ধরনের ট্যাক্স কিংবা ভ্যাট আরোপ করতে হতো না। প্রিয় দর্শক, নতুন আইন করে সরকার কি তাদের কাছ থেকে কতটুকু ট্যাক্স নিতে পারবেন এবং সেই ট্যাক্সের যথাযথ প্রয়োগ বাংলাদেশে সরকার কিংবা বিএনপি সরকার করতে পারবে কিনা। প্রিয় দর্শক, মুদির দোকান, বিউটি পার্লার, রেস্তোরাঁ সহ 16 ধরনের ব্যবসায়িক খাতকে নতুন অর্থনৈতিক ভ্যাটের সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান। নতুন প্রতিষ্ঠান বা উৎসকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা আছে কিনা সেলিনা সুলতানার এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী ইতিবাচক উত্তর দেন। তিনি বলেন, 2026-27 অর্থ বছরে যেসব ব্যবসায়িক খাতকে ভ্যাটের সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সেগুলো হলো মুদির দোকান, তৈরি পোশাক বা কাপড় বিক্রেতা, কনফেকশনারি কসমেটিক্সের দোকান, প্লাস্টিক্স ও সিরামিক্সের গৃহস্থলী পণ্য এবং জুতার দোকান, হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা, ডেকোরেটরস, মোবাইল ফোন, এসি, ফ্রিজ, ওভেন ও অন্যান্য ইলেকট্রিক্স পণ্যের বিক্রেতা, এছাড়াও পেইন্ট ও হার্ডওয়্যার এবং স্যানিটারি এবং ফিটিংস টাইলসের দোকান এবং ডিওটিনের দোকান, রড ও সিমেন্ট, ফার্নিচার, বিউটি পার্লার, মিষ্টান্ন ভাণ্ডার এবং রেস্তোরাঁকেও এই পরিকল্পনার আওতায় রাখা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত 11 জুন 2026 অর্থ বছরের বাজেটের প্রস্তাব সংসদে উত্থাপন করেন এবং খুচরা দোকানদারদের কাছ থেকে ভ্যাট নিতে একটি নির্দিষ্ট পরিমাণ কারণ নেওয়ার বিধান যুক্ত করা হয় তার প্রস্তাবিত অর্থ বিলে, তবে এর পরিমাণ এখনো স্পষ্ট হয়নি। এছাড়াও খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের ক্ষেত্রে প্রতি হাজারে 2 টাকা করে কেটে রাখার বিধান প্রস্তাব করা হয় বাজেটে। প্রিয় দর্শক, সরকারের নতুন এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? কতটুকু এই উদ্যোগ বাস্তবায়ন করতে পারবে সরকার, কিংবা একটি মুদির দোকানে কত বার্ষিক কিংবা দৈনিক কিংবা মাসিক আয় কত, সেটি কিভাবে বের করবে সরকার, সেটি নিয়ে বিভিন্ন জটিলতা তৈরি হতে পারে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।